আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। ব্লগার ব্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি যাচ্ছি লালমনিরহাটের একটা খুবই সুন্দর মনোরম পরিবেশে অবস্থান করা জায়গায়, যে জায়গাটা মূলত আমার কাছে ভালো লাগছে এবং আমি আশা করি যারা আজকের এই ভিডিওটাতে ক্লিক করছেন ভিডিওটা দেখার জন্য বা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরও কিন্তু জায়গাটা ভালো লাগবে। যারা মতো লালমনিরহাটে ঘুরতে আসেন বা লালমনিরহাট জেলায় আসেন স্থায়ীভাবে, তারা এই জায়গাটা যদি না এসে থাকেন তাহলে কিভাবে আসবেন, কোন লোকেশনে আসবেন সেটা আমি এই ভিডিওতে বলে দিয়েছি অলরেডি, ভিডিওর এক পর্যায়ে। তো আপনারা সকলেই ভিডিওটা এনজয় করুন এবং আমি আপনাদেরকে বলবো যে যারা এই জায়গাটা দেখবেন তারা অবশ্যই আমার মনে হয় যে জায়গাটা ভিজিট করতে যাবেন বা জায়গাটাতে আসতে যাবেন। খুবই মনোরম পরিবেশে একটা জায়গা আর খুবই গ্রাম্য পরিবেশে এই জায়গাটা, অ্যান্ড আমি কিন্তু বলতে জায়গাটাতে চলে আসছি, তো এনজয় করুন। আমি বর্তমানে আছি লালমনিরহাটের একটা আকর্ষণীয় জায়গায়, যেটা মূলত তিস্তা নদীর আশেপাশেই অবস্থিত, যেটাকে বলা হয় যে তিস্তা এসপার নামে বেশি পরিচিত, বা আমি যে জায়গায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে রাজপুর। তো রাজপুর এসপার নামে বেশি পরিচিত। তো জায়গাটার ভিউ কীরকম এবং জায়গাটা দেখতে কীরকম আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে মূলত আমি আপনাদেরকে বলতে চাই যে বর্তমানে কিন্তু তিস্তা নদীর আশেপাশে বা মানে যে শাখাগুলো আছে সেই জায়গাগুলো শুকিয়ে গেছে বলতে পারেন, পানি নাই, এই জন্য ভিউটা অত ভালো আসতেছে না। বাট তারপরে অনেক সুন্দর এবং মনোরম একটা জায়গা। যারা লালমনিরহাটে আসেন অবশ্যই কিন্তু এই জায়গাটা আসতে পারেন। এবং এরকম অনেক জায়গা আছে, 2-3 জায়গা আছে লালমনিরহাটে, মানে যেখানে মানে যেই দিক দিয়ে তিস্তা নদী বয়ে গেছে সেই দিক দিয়ে এইরকম একটা জায়গা তৈরি করা আছে, ঠিক আছে, খুবই সুন্দর এবং এটাকে বলা হয় এসপার। তো চলুন আপনাদেরকে ভিউটা দেখাই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা জায়গা, এবং আমি যদি এখান থেকে ক্যামেরাটা নেই, এখান থেকে আমার পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ হচ্ছে। তো এখানে মূলত অনেকে আসে ফটোশ্যুট করার জন্য আসে, অনেকে ভিডিও করার জন্য আসে, ঠিক আছে। তো আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তিস্তা নদীর মানে নদী বলতে পারেন, বাট এটা হচ্ছে একদম মেইন তিস্তার পাশেই, একদম আমরা যে তিস্তা ব্রিজ দেখি সেই ব্রিজটা থেকে একটু দূরে, ঠিক আছে। তো এখানে মূলত ভিউটা অসাধারণ, এবং এখানে যারা মূলত ছবি তুলতে আসে তাদের মোটামুটি ভালোই রিচ আছে ছবিতে, এবং আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জায়গাটা কীরকম। আর বিশেষ করে এখানে যে চরগুলো উঠছে, এখানে কিন্তু বর্তমানে ফসল ফলাচ্ছে কৃষক ভাইয়েরা। তো এখানে দেখতে পাচ্ছেন মূলত আমার ব্যাকগ্রাউন্ডে যে ধান চাষ আছে, বিশেষ করে এই জায়গায় বাদাম চাষ করা হয়, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখানে মূলত দেখতে পাচ্ছেন যে অনেকেই বাদাম চাষ করছে, এগুলো কিন্তু মূলত বাদাম চাষ, এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে তামাক চাষ হচ্ছে, এবং এর পাশাপাশি এখানে কিছু ধানের গাছও আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে নৌকা রয়েছে, প্লাস হচ্ছে গিয়ে মানে দৃশ্যটা একবার দেখেন ভাই, একদম জাস্ট ওয়াও, ঠিক আছে। মানে আমি পুরো থেমে যাচ্ছি। তো এই দিক দিয়ে যদি আমি একটু দেখি আপনাদেরকে দেখাই, তো এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আলু চাষ করা হচ্ছে, এখানে আলু চাষ করা হচ্ছে, এবং মোটামুটি অনেক ভালোই লাগতেছে। এই তো ছিল ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সকলেই জানাবেন, কারণ আমি মূলত এই জায়গাটায় আসছি এবং খুবই আমার কাছে অন্তত ভালো লাগছে। আপনারা সকলে ভিজিট করবেন। ভিজিট করতে আপনাদের কোথায় আসতে হবে আমি বলে দিচ্ছি। মূলত আপনাদেরকে প্রথমে তিস্তা থেকে আসতে হবে হচ্ছে গিয়ে একটা জায়গা আছে রাজপুর বাজার, যেটা একটু আগে আপনারা মোটামুটি দেখলেন। তো রাজপুর বাজার থেকে একটু সামনে আসলে আপনারা দেখতে পারবেন লেখা আছে যে এসপার লেখা আছে, লিখে অ্যারো করে দেওয়া আছে, আপনার ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এদিকে আসবেন, না আসলে আপনারা দেখতে পারবেন। বিশেষ করে তখন আসবেন যখন দেখবেন যে হচ্ছে এখানে পানি আছে প্রচুর ভরপুর, তখন কিন্তু জায়গাটার ভিউ দেখে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন। তো এই তো ছিল আজকে ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাড়ে পাঠাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।